নমস্কার বন্ধুরা, ভারত কি কোনো বড় ধরনের যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, নাকি দেশের অভ্যন্তরে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে যা সাধারণ লোকের এখনো পর্যন্ত নজরেই পড়েনি, কিন্তু পাকিস্তানের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আর সেই আশঙ্কা থেকেই পাকিস্তান তাদের কাছে থাকা সমস্ত অ্যান্টি-ড্রোন প্রযুক্তি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি সেই এলাকায় ছড়িয়ে দিয়েছে। এই স্থাপনার পর থেকে পাকিস্তানের গণমাধ্যম এবং তাদের তথাকথিত সামরিক বিশেষজ্ঞরা একের পর এক মন্তব্য করতে শুরু করেছে যে ভারত সম্ভবত একটা বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবার শুধু পাকিস্তান নয়, বাংলাদেশকেও একসঙ্গে নিশানা করতে পারে। হয়তো অপারেশন সিঁদুরের দ্বিতীয় সংস্করণের পরিকল্পনা চলছে, এরকম কথা এখন পাকিস্তানের মিডিয়া এবং বিশ্লেষকদের মুখে শোনা যাচ্ছে। তাদের ভয় ভারত আবার অপারেশন সিঁদুরের মতো একটা অভিযান চালাতে পারে। আর এই ভীতির কারণেই পাকিস্তান এলওসিতে তাদের সেনা উপস্থিতি ক্রমশ বাড়িয়ে যাচ্ছে। কারণ আপনারা তো জানেন, ভারতের সম্প্রতি এমন কিছু মন্তব্য শোনা যাচ্ছে, যেমন পিওকে নিয়ে চিন্তা করবেন না। এর অর্থ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হঠাৎ করে পাকিস্তান কেন ভারতকে এত ভয়ে পাচ্ছে? সেই পাকিস্তান যারা এতদিন ভারতকে হুমকি দিয়ে আসছিল, বলছিল অপারেশন সিঁদুরে তারা নাকি ভারতকে হারিয়ে দিয়েছিল। তারা দাবি করত যে ভারত যদি যুদ্ধের হুমকি দেয় বা সত্যি যুদ্ধ করে, তাহলে তারা যথাযথ পাল্টা উত্তর দেবে। তাদের কাছে মিসাইলের কোনো কমতি নেই, তারা একটা পারমাণবিক শক্তিশালী দেশ। এমনকি তারা বলেছে ভারত যদি তাদের ভাই বাংলাদেশের সঙ্গে কিছু করে, তাহলে তারা মিসাইল প্রস্তুত রাখবে এবং শুধু বাংলাদেশের জন্যই ভারতের সঙ্গে লড়াই করতে তৈরি। ভাবুন তো একবার, যে দেশ এতদিন ভারতকে অবহেলা করে দেখছিল, নিয়মিত হুমকি দিচ্ছিল, হঠাৎ তার মধ্যে এই আতঙ্ক কেন? এর অর্থ ভারত নিশ্চয়ই কোনো বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। তাহলে চলুন জেনে নেই ভারত ঠিক কী কী করছে, যার জন্য পাকিস্তানের মনে একের পর এক ভয় জমা হচ্ছে, এবং পাকিস্তান এলওসিতে কোন কোন অস্ত্র স্থাপন করছে। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আলোচনা শুরু করার আগে বলে রাখি, আমাদের চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা মানচিত্রের দিকে নজর আপনারা রাখুন। যে ম্যাপটা আপনারা দেখছেন সেটা জম্মু কাশ্মীর এবং লাদাখের সবুজ রঙে চিহ্নিত সম্পূর্ণ অঞ্চলটা একসময় ভারতের অংশ ছিল, কিন্তু এখন আমাদের সেটা নিয়ন্ত্রণে আর নেই। তবে ভবিষ্যতে আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। এই অংশটা হচ্ছে পিওকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, যেটা পাকিস্তান জোর করে দখল করে রেখেছে। পাকিস্তান এই এলাকাকে দুই অংশে ভাগ করেছে। একটাতে তারা আজাদ কাশ্মীর বলে, আর অন্যটাকে গিলগিট বালুচিস্তান। এবার ভালো করে লক্ষ্য করুন, এর মধ্যে একটা ছোট অংশ লাল রঙে দেখানো আছে, যেটাকে সাক্সক্যাম ভ্যালি বলা হয়। এই অংশ এখন চীনের হাতে, কারণ 1963 সালে পাকিস্তান এটা চীনকে উপহার হিসেবে দিয়ে দিয়েছে। জমিটা ভারতের, দখল পাকিস্তানের, আর পড়ে আছে চীনের কাছে। এটা কেমন যেন একটা অস্বস্তিকর জিনিস। ভবিষ্যতে যদি পিওকে নিয়ে যুদ্ধ হয়, তাহলে চীনের সঙ্গেও সরাসরি সংঘর্ষ হবে কি? ভারত কি পিছিয়ে যাবে? চীন যদি লড়াই করতে পারে, তাহলে সাক্সক্যামও ভারতের হবে। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা জানাবেন। এবার যদি পিওকের অভ্যন্তরে যায়, যেখানে পাকিস্তানের নিয়ন্ত্রণ, সেখানে রাওয়ালকোট, ভীমবর এবং কোটলি, এই তিন জায়গায় পাকিস্তান অ্যান্টি-ড্রোন বা কাউন্টার ইউএভি সিস্টেম স্থাপন করছে। এগুলোর কভারেজ অন্তত 10 কিলোমিটার, অর্থাৎ ভারতীয় ড্রোন সীমান্তে প্রবেশ করার আগেই সেগুলোকে চিহ্নিত করে জ্যাম করে ফেলার পরিকল্পনা। পাকিস্তানের ধারণা ভারত নিশ্চয়ই নজরদারি চালাচ্ছে, তাই তারা 30টির বেশি অ্যান্টি-ড্রোন সিস্টেম শুধু এলওসিতে বসিয়েছে। কারণ একটাই, অপারেশন সিঁদুর 2 এর আশঙ্কা। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের স্কুলের বইয়ে এই অভিযান নিয়ে একটা অধ্যায় যোগ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে তৎকালীন সেনাপ্রধান আসিম মুনির নাকি ভারতীয় সেনাকে পরাজিত করেছেন। সম্পূর্ণ ভুল গল্প শেখানো হচ্ছে বাচ্চাদের।
আমি বলবো আর একটা নতুন পাতা তৈরি রাখুক। অপারেশন সিঁদুর 2 হলেও তাতে লিখবে এবারও আমরা হেরেছি, যদিও বাস্তবে তারা সেটা লিখবে না। নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য নতুন গল্প তৈরি করবে। এখন আসল ভয়ের কারণে আসি। পাকিস্তানের প্রধান আশঙ্কা ভারতের নতুন মিসাইল টেস্ট। অপারেশন সিঁদুরে ব্রাহ্মোস ব্যবহার করেছিল, তারপর অগ্নি 5-এর সফল পরীক্ষা চীনকেও চিন্তিত করেছিল, আর এবার এসছে K4 মিসাইল। এই K4 মিসাইলের সফল টেস্ট হয়েছে বঙ্গোপসাগরে, বিশাখাপত্তনমের কাছে সাবমেরিন থেকে। কে সিরিজের নামকরণ হয়েছে ডক্টর এপিজে আব্দুল কালামের সম্মানে। এটা এখন স্থল, আকাশ এবং সমুদ্র 3টি মাধ্যম থেকেই ছড়া যায়। এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য, এটা 2 টনের বেশি পারমাণবিক ওভারহেড বহন করতে পারে। রেঞ্জ 3500 কিলোমিটারেরও বেশি, গতি প্রায় 5 ম্যাক, অর্থাৎ ঘন্টায় 6000 কিলোমিটারের ওপর। একবার লক্ষ্য নির্ধারণ করলে পথে লক্ষ্য বদলানো যায়, কিন্তু মিসাইলকে থামানো অসম্ভব। রামচন্দ্রের বাণের মতো একবার ছোড়া হলে কোথাও না কোথাও আঘাত সে করবেই। ডিআরডিওর তৈরি এই মিসাইল সাবমেরিন থেকে ছোড়া হওয়ায় শত্রুর রাডারে ধরাও পড়বে না, রক্ষণাবেক্ষণের খরচও কম। স্বাভাবিকভাবে এই দেখে পাকিস্তানের ঘুম এখন হারাম হয়েছে। 2025 সালের শুরু থেকে ভারত একের পর এক নতুন অস্ত্র এবং মিসাইলের পরীক্ষা করছে, আর প্রতিবারই পাকিস্তান সীমান্তে তাদের কার্যকলাপ বাড়াচ্ছে। 2026-এর প্রজাতন্ত্র দিবসে যদি ভারতকে 4 ব্রাহ্মোস, অগ্নি 5-এর ভবিষ্যতের K6 প্রদর্শন করে, তাহলে পাকিস্তান কি দেখাবে? তাদের বিস্কুট, কর্নফ্লেক্স, আটা, এই নিয়েই তো তাদের এখন প্রদর্শনী চলছে। এদিকে পাকিস্তান আমেরিকা থেকে নতুন অ্যান্টিড্রোন সিস্টেম নেওয়ার চেষ্টা করছে, অথচ আমেরিকাই বলছে যে চীন পাকিস্তানকে অস্ত্র দিয়ে দ্বিমুখী খেলা খেলছে। মজার কথা যে ট্রাম্প আগে পাকিস্তানকে অস্ত্র দিয়েছে, সেই ট্রাম্পই এখন চীনের সমালোচনা করছে। সব মিলিয়ে অপারেশন সিঁদুরের পর বাংলাদেশের অস্থিরতা, ভারতের নতুন মিসাইল, সব কিছু একসঙ্গে পাকিস্তানের ভয় বাড়িয়ে দিচ্ছে। কেউ কেউ তো পরামর্শ দিচ্ছে যে ভারত গঙ্গা প্রকল্প বন্ধ করে বাংলাদেশের জল আটকে দিক, তাহলে পাকিস্তান আর বাংলাদেশ মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটাই তাদের মানসিকতা। এখন আপনারাই বলুন, পাকিস্তানের এই ভয় কি অযৌক্তিক? ভারত কি সত্যি কোনো বড় পরিকল্পনা করছে? প্রিয়কে নিয়ে কি কোনো গোপন অভিযানের চিন্তা আছে, নাকি K4 মিসাইলের টেস্টই তাদের রাতের ঘুম ছিনিয়ে নিয়েছে? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই প্রসঙ্গে আপনাদের আরও কিছু কথা জানিয়ে রাখি। এই মুহূর্তে ভারতের যা শক্তি, সেখানে হাত দেওয়াটা কিন্তু খুবই মুশকিল। আগে ভারত কি করেছে, কি ছিল, সেটার ব্যাপার আলাদা, কিন্তু বর্তমানের ভারত সম্পূর্ণ আলাদা। সবশেষে আমার ব্যক্তিগত মতামতটা একবার পরিষ্কার করে দিচ্ছি আপনাদেরকে। পাকিস্তানের এই হঠাৎ ভয় পাওয়াটা মোটেই অকারণ নয়। আবার এটাও বলা যাবে না যে ভারত আগামীকালই যুদ্ধ শুরু করে দেবে। আসল বিষয়টা মাঝখানে কোথাও দাঁড়িয়ে গেছে। ভারত এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে শুধু সে তার প্রতিক্রিয়া দেখানো দেশ নয়, বরং নিজের শক্তিটাকে দেখিয়ে কৌশলগত চাপ তৈরি করার অবস্থানে চলে এসছে। আর এই বদলটাই পাকিস্তান সবচেয়ে বেশি টের পাচ্ছে। এতদিন পর্যন্ত পাকিস্তানের একটা অভ্যাস ছিল, ভারত কিছু করলে তারা হইচই করবে, মিথ্যে গল্প বানাবে, নিজেদের মানুষকে বোঝাবে যে আমরাই জিতেছি, আর আন্তর্জাতিক মহলে নিজেদের ভিকটিম হিসেবে তুলে ধরা। অপারেশন সিঁদুরের পরেও ঠিক সেটাই হয়েছিল। স্কুলের বইতে মিথ্যা গল্প, যেটা আপনাদেরকে আগেই বললাম, আর বিভিন্ন প্রোপাগান্ডা, আদতে সেগুলো কাজে এসেছে বলে সন্দেহ রয়েছে। তবু তারা নিজেদের জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য এই প্রোপাগান্ডাগুলো করেছিল। ভারত আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা শুধু সেনার সংখ্যা বা অস্ত্রের শক্তি দিয়ে মাপা যায় না। আসল পরিবর্তনটা হয়েছে মানসিকতায়। আগে ভারত প্রায়ই বলতো, আমরা শান্তি চাই, আমরা উত্তেজনা বাড়াতে চাই না। এখনও শান্তির কথাই বলে, কিন্তু সঙ্গে একটা স্পষ্ট বার্তা যোগ হয়েছে, শান্তিকে দুর্বলতা ভাবলে তার মূল্য দিতে হবে। এই পরিবর্তনটাই পাকিস্তানকে অস্বস্তিতে ফেলেছে। K4 মিসাইল বা অন্য আধুনিক অস্ত্র আসলে শুধু যুদ্ধ করার জন্য বানানো হয়নি। এগুলোর আসল কাজ হলো ডিটারেন্স তৈরি করা, মানে শত্রুকে আগে থেকেই ভয় দেখানো, যাতে সে যুদ্ধের কথা ভাবার আগেই 10 বার ভাবে। পাকিস্তান এতদিন ভারতের নিউক্লিয়ার নীতি নিয়ে নিশ্চিত ছিল, নো ফার্স্ট ইউজ,
তারা ভেবেছিল ভারত প্রথমে আঘাত করবে না, তাই চাপ সৃষ্টি করে রাখা যাবে। কিন্তু এখন ভারতের দিক থেকে যে কঠোর বার্তা আসছে তাতে তাদের মনে সন্দেহ ঢুকে গেছে। ভারত কি আগের মতোই থাকবে, নাকি পরিস্থিতি অনুযায়ী নীতি বদলাতেও দ্বিধা করবে না? পিওকে নিয়ে ভারতের বক্তব্য আগের মতো অস্পষ্ট নয়। আগে কাগজে কলমে বলা হতো পিওকে আমাদের, এখন রাজনৈতিক, কূটনৈতিক আর সামরিক সব স্তরেই সেটা বারবার বলা হচ্ছে। এতে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে না, কিন্তু পাকিস্তানকে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই বিষয়টা ভারতের এজেন্ডা থেকে উধাও হয়ে যায়নি। আর এটাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় টেনশন, কারণ পিওকে মানে শুধু জমি নয়, তাদের কৌশলগত গভীরতা, চীনের সঙ্গে সংযোগ আর নিজেদের অস্তিত্বের একটা বড় অংশ হয়ে গেছে। বাংলাদেশ প্রসঙ্গটা টেনে পাকিস্তান আসলে নিজের ভয়টাকেই প্রকাশ করেছে। তারা জানে একা ভারতের সামনে দাঁড়ানো এখন আগের মতো অত সোজা নয়, তাই তারা কল্পনার জোট বানাচ্ছে, কখনো বাংলাদেশ, আবার কখনো চীন, কখনো ইসলামিক বিশ্বের নাম জুড়ে দিচ্ছে। বাস্তবে এই সব মানসিক সান্ত্বনা ছাড়া আর কিচ্ছু নয়, কারণ ভারত এখন দ্বিপাক্ষিক নয়, বহুমাত্রিক শক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করছে। অর্থনীতি, কূটনীতি, প্রযুক্তি আর সামরিক শক্তি সব মিলিয়ে সবাইকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা তাদের রয়েছে। আমার মতে ভারত এখনই যুদ্ধ চায় না। যুদ্ধ কারোর জন্যই সহজ বা লাভজনক হয় না, বিশেষ করে যখন অর্থনৈতিক এবং কূটনৈতিক উচ্চতায় ওঠার চেষ্টা চলছে। কিন্তু ভারত এটাও স্পষ্ট করে দিয়েছে, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা আগের মতো সীমিত বা প্রতীকী হবে না। তার জবাব হবে গভীর, নির্ভুল এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলার মতো। এই উপলব্ধিটাই পাকিস্তানকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে। পাকিস্তানের এলওসিতে অতিরিক্ত অ্যান্টিডোন সিস্টেম বসানো, সেনা বাড়ানো, এই সব আসলে আত্মরক্ষার চেয়ে বেশি আতঙ্কের দেখা যাচ্ছে। যে দেশ নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী, সে এত তাড়াহুড়ো করে প্রতিরক্ষা সাজায় না। এসবই দেখাচ্ছে তারা ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। আর প্রথমেই বলেছি, ভারত এখন আগের মতো নয়, অনেক শক্তিশালী। সব মিলিয়ে পাকিস্তানের ভয় করাটা একদম বাস্তবধর্মী, কিন্তু যুদ্ধ হবে কিনা বলতে পারছি না। ভারত এখন যুদ্ধ না করেও যুদ্ধ জেতার কৌশল নিয়ে নিচ্ছে, শক্তি দেখিয়ে, প্রস্তুতি দেখিয়ে, প্রযুক্তি আর আত্মবিশ্বাস দিয়ে শত্রুর মনে এমন ভয় ঢুকিয়ে দিচ্ছে যাতে সে নিজেই ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে। পাকিস্তান আজ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। যদি পাকিস্তান সত্যিই শান্তি চায় তাহলে এই ভয় তার জন্য সতর্কবার্তা হওয়া উচিত। আর যদি তারা পুরনো ভুলগুলি বারবার করতে চায় তাহলে ভারতের এই নতুন প্রস্তুতি, নতুন মানসিকতা আর নতুন ক্ষমতা তাদের জন্য ভবিষ্যতে অনেক বড় বিপদের কারণ হতে পারে। সময় এখন ভারতের পক্ষে, আর সেটাই পাকিস্তানের সবচেয়ে বড় আতঙ্ক। সেটা আমরা সবাই বুঝতে পারছি, বুঝছে না শুধুমাত্র পাকিস্তান।